যে অনেকে তোমাদের গুগল ম্যাপে রিভিউটা অনেক কম দিয়েছে, এটা কি তোমাদের খাবার দাবার ভালো হবে? তো আমার রিভিউটা 3-4টেই আছে, বেশিও নেই। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। তো আজকে কিন্তু তোমাদের এমন একটা জায়গা খোঁজ দিতে যাচ্ছি যেখানে কিন্তু বাঙালির ভাত ডাল প্লাস তোমার বিরিয়ানি আমাদের ফেভারিট প্লাস তোমার চাইনিজ, তিনটেই কিন্তু সেই লেভেলে নাকি খাবার দাবার নাকি সার্ভ করা হয়। তো আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি কিন্তু গড়িয়াহাটের এই দিকটা। আজকে আমরা এসেছি কিন্তু চিত্রাস মাল্টি কুইজিন রেস্টুরেন্টে। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবোই, কিন্তু তার আগে যারা আমাকে চেনো তার জন্য আমি রিমো, তোমরা দেখছো বঙ্গশ্রী, যারা ইউটিউব থেকে দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো। আজকে এখানে মজা হতে চলেছে। আগে তোমাদের একটুখানি ইনফরমেশন দিতে, তোমরা চিত্রাস মাল্টি কুইজিন ক্যাফেতে আসবে কি করে? তোমরা এদিকে আসো। এই দেখো, তোমরা সবথেকে ভালো দেখতে পাচ্ছ ওই যে মুথুট ফাইন্যান্স দেখতে পাচ্ছ? মুথুট ফাইন্যান্সের ঠিক অপোজিটে যে লেনটা আছে, কর্পোরেশন মার্কেটের যে গেটটা, বা দেখতে পাচ্ছ ওইদিকে দেখো এলআইসির যে বিল্ডিংটা আছে, এলআইসি বিল্ডিং থেকে একটু জাস্ট দু তিন পা জাস্ট গুটি পা যদি এগিয়ে আসো তাহলে বাঁদিকেই পড়বে। তো তোমরা এখান থেকে দেখতে পারো, এখানে কিছু ল্যান্ডমার্ক তো দেওয়ার নেই, কিন্তু এই যে তাও দেখতে পাচ্ছ এই যে গাড়ি পার্কিং এর জায়গা ফায়গা আছে, তার উল্টো দিকেও তোমরা বলতে পারো, কিন্তু একটুখানি ফটোমটো আছে। তো কারণ গুগল ম্যাপে আমি ঘুরেছি 10 মিনিট এখানে, ঠিক আছে? তাই জন্য এবারে খালি ডেসক্রিপশন অবস্থায় গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে বলে আর ছাড়া যাবে না, তাহলে তোমরাই গাল দেবে আমাকে। তো চলো এবার উপরে গিয়ে দেখা হচ্ছে ডাইরেক্ট। তো আমরা এখন কিন্তু চিত্রাস ক্যাফের ওনারের সাথে কথা বলতে, তোমার নামটাকে একটুখানি বলে দাও। সুদীপ্ত ঘোষ। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা কি আছে? 212 রাসবিহারী অ্যাভিনিউ, কলকাতা 7,90,000। আচ্ছা, আর এটা কতদিন ধরে তোমরা খুলেছো? নিয়ারলি 2 ইয়ার্স। নিয়ারলি 2 ইয়ার্স। আর মোটামুটি তোমাদের বেঙ্গলি, চাইনিজ প্লাস বিরিয়ানি তিনটেই পাওয়া যাচ্ছে, তাই তো? বেঙ্গলি, চাইনিজ, বিরিয়ানি, স্ন্যাক্স। স্ন্যাক্সেরও পাওয়া যাচ্ছে, মানে স্ন্যাক্স বলতে কি ফ্রাইড আইটেম টাইপের কি? একদম ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি। আচ্ছা, এগুলো সবই পেয়ে যাবো। কাটলেট, চিকেন কবিরাজি। আচ্ছা, আর বিরিয়ানির কি প্রাইস আছে? কারণ অনেকে বিরিয়ানি পছন্দ করে। বিরিয়ানি হলো কি যে হচ্ছে যে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আচ্ছা, এগ বিরিয়ানি, একদম। প্রাইস কি আছে? প্রাইস হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে 150, মাটন বিরিয়ানি হচ্ছে 220। আচ্ছা, আর মোটামুটি বাঙালি খাবারে কি কোনো থালি ফালি সিস্টেম আছে কি? অ্যাবসলিউটলি, একদম অথেন্টিক বেঙ্গলি। আচ্ছা, অথেন্টিক বেঙ্গলি কুইজিন আমাদের এখানে সমস্ত কিছু, ভেজ থালি, পনির থালি, এগ থালি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি। আচ্ছা, তো কয়েকটা একটু থালির নাম বলে দেবে, মানে দাম বলে দেবে, সরি নাম না দাম। আমার ধরো কাতলা থালি যেটা আছে। আচ্ছা, ওটারও আছে। রাইট, একদম। যে হচ্ছে মাছের মধ্যে ডিফারেন্ট ভ্যারিয়েন্ট আছে, কাতলা, পার্শে, পাবদা, পমফ্রেট, ভেটকি। আচ্ছা, প্রত্যেকটাই আলাদা আলাদা মাছ, ইলিশ মাছ, কই মাছ, চিতল মাছ, মানে প্রত্যেকটা আলাদা আলাদা থালি। একদম একদম একদম। থালি মানে সমস্ত কিছু, ভাত, ডাল, আলু ভাজা, 2 রকম সবজি, মাছ, চাটনি। আচ্ছা, এই সব কটা একদম সবকিছু মিলে। আর তো তোমাদের খাবার দাবার ভালো হবে তো? আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। মানে তুমি নিশ্চিন্তে খেয়ে দেখো, এরপর তুমি তো তোমার মতো নিউট্রাল স্টেটমেন্ট। আচ্ছা, আর দাদা একটা কথা বলবো, তোমার জিজ্ঞাসা করবো যে অনেকে তোমাদের গুগল ম্যাপে রিভিউটা অনেক কম দিয়েছে, এটা কি কারণে দিয়েছে? বেসিক্যালি আমার রিভিউটা 3-4টেই আছে, বেশিও নেই। একেবারেই তাই। যেটা হচ্ছে ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে হচ্ছে আমার কিছু অন্য বিজনেসও আছে। আচ্ছা, এর ফলে হলো কি এখানে ফুল টাইম ডিভোট করাটা আমার পক্ষে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। আচ্ছা, রাইট। হচ্ছে এবার কি হচ্ছে, স্টাফদের উপরে ছেড়ে দিতে হয়েছে। কিছু স্টাফস আছে আমার যারা প্রথম থেকে থেকেছে, দে আর ভেরি মাচ ডেডিকেটেড। আচ্ছা, বাট মাঝখানে কিছু স্টাফস এসেছিল যারা হলো গিয়ে এই ধরনের একটু গন্ডগোল হয়ে গেছে। এবার সেই এফেক্ট আমাকে আচ্ছা, বাট সেই জায়গাটা আমি রেকটিফাই করে নিয়েছি অনেকখানি। আচ্ছা, এবং ভেরি সুন আই উইল বি অ্যাবসলিউটলি। মানে আজকে আমাদের কোনো প্রবলেম হবে না তো? দাদা গ্যারান্টি দিচ্ছে। নিশ্চিন্তে। তো দেখা যাক, খাওয়ার দাওয়ার আসুক, দেখা হচ্ছে পুরো খাওয়ার। অলরাইট দা, আমরা কিন্তু এখন কিন্তু চিত্রাস মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, বা তোমরা বলতে পারো চিত্রাস স্বাদ ঘরে কিন্তু খাওয়ার দাওয়ার নিয়ে স্বাদ নিতে কিন্তু তৈরি হয়ে গেছি। এখানে দেখে নাও আমরা কি কি নিয়ে নিয়েছি। আমরা কিন্তু মাটন থালি অর্ডার করেছিলাম, যার দাম 350 টাকা, আর তার সাথে কিন্তু একটা পাবদা মাছ নিয়ে নিয়েছি, কিন্তু এই পাবদা মাছেরও কিন্তু থালি আছে যার দাম কিন্তু 200 টাকা, ঠিক আছে? আর এখানে দেখো কি কি পাওয়া যাচ্ছে। দেখো এখানে একটা জিনিস আমি তোমাদের বলে দিই, পাবদা মাছের থালি নাও কি মাটন থালি নাও, বা যে কোনো থালি নিলেই তো এই কটা তো সেম থাকবে, তাই তো? এই কটা মোটামুটি সেম থাকবে। যেমন হলো দেখো, ঝিঙে আলু পোস্ত আছে, ডাল আছে বাঙালির ভালোবাসা, তার সাথে কিন্তু আছে পটলের দোরমা, চাটনি, আর তার সাথে স্যালাড আছে। আচ্ছা, এখানে কি বলছিলে কোনটা? আলু ভাজা তো আছেই তার সাথে, ডালের সাথে, আর তার সাথে কি বলছিলে, এটা কি রিপিট হয় না চেঞ্জ হয়? কালকে ধরো শুক্তো হবে। আচ্ছা, আচ্ছা, কালকে শুক্তো হবে বা পরের দিন অন্য কিছু, মোচাও হয় তোমাদের? আচ্ছা, তো মোটামুটি মানে চেঞ্জেবল আছে এটা খালি চেঞ্জেবল। আর ডাল আর আলু ভাজা তো থাকবে, তাই তো? ডাল, আলু ভাজা, আলু পোস্ত, এগুলো সব থাকবে।
ঠিক আছে অলরেডি তো আমরা এখানে খাবো, কিন্তু খাবার আগে দাদা আরেকটু আমি জিজ্ঞেস করে নেবো, তোমার এই যে ভাতটা দিয়েছো, তাহলে কেউ ধরো এক্সট্রা ভাত নেবে তো তার জন্য কি প্রাইস আছে? এক্সট্রা ভাত হচ্ছে 10 টাকা পার প্লেট। 10 টাকা পার প্লেট এক্সট্রা ভাত, আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি আর এখানে যে ডাল আর পটলের দোরমা এগুলো কি রিপিট হবে নাকি এগুলোরও নাথিং ইজ রিপিট? আচ্ছা ইয়ে কিছু হবে, রিফিল কিছু হবে না। রিফিল কিছু হবে না? সেকেন্ড টাইম থেকে অল চার্জ। আচ্ছা অলটা চার্জ হবে। আচ্ছা বলে দাও যে আমার হলো আলু পোস্ত যদি চার্জ করো কত চার্জ করবে? 30 30 টাকা। আর এই পটলের দোরমা 30 30। আর এই ডাল? 10 টাকা। ডাল 10 টাকা। আচ্ছা মোটামুটি এরকম এরকম করে মোটামুটি চার্জেবল থাকে। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি খাই দেখি, তাহলে তোমাদের খাবার দাবার ভালো হবে তো? দেখি দাদা বলছে খেতে, তো প্রথমে সামনে নিয়ে আসো, ভাতটা ভাঙলাম। দেখো ভাতের কোয়ালিটি কিন্তু মানে যে প্রাইসের থালি আছে সেই অনুযায়ী কিন্তু বেশ ভালোই লাগছে, ভাতের কোয়ালিটি মোটামুটি সরুই আছে দেখে আমরা বলতে পারি। আর এখানে দেখো তোমরা দেখো ডালটা কিন্তু বেশ ঘন আছে, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ দেখো সর পড়েছে একটা লাগছে, ডালটা কিন্তু বেশ ঘন আছে। তো অল্প একটুখানি আমরা এখানে কিন্তু ডাল নেবো হালকা করে ডালটা নিয়ে। আর বাঙালির একটা ইমোশন হলো ডাল আর আলু ভাজা। আর আলু ভাজা যদি এরকম ঝিরঝিরে আলু ভাজা না হয় না তাহলে কিন্তু খেয়ে মজা আসে না। আর আমার কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ হলো গিয়ে এরকম এত সুন্দর মোটা মোটা ডাল আর তার সাথে কিন্তু এত সুন্দর ঝিরঝিরি আলু ভাজা। তো চলো খেয়ে দেখি নতুন একটা জিনিসের, নতুন একটা ক্যাফের খোঁজ দিতে চাই তোমাদের জন্য। তাই জন্য তোমরা কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই চ্যানেলটাকে ভালো করে শেয়ার করে, এরকম ভালো ভালো খোঁজ তাহলেই পাবে, তাই তো? আর দেখি যদি খেয়ে ভালো হয় অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করবো। খাওয়া যাক। দেখো দাদা ডাল আর আলু ভাজাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আমি জানি না কেন তোমাদের গুগল রেটিং এত খারাপ দেওয়া আছে, কিন্তু এই ডালের সাথে জি আলু ভাজাটা আমার বেশ ভালো লাগলো। আপাতত খেয়ে দেখি বাদ বাকিগুলো। ডাল আলু ভাজাটা প্রায় ভালো না, যেরকম নর্মাল ডাল আলু ভাজা ওরকম। এবার তো এটা বলতে হয় না যে ডাল আলু ভাজা খেয়ে আমি ছিটকে গেলাম মরে গেলাম, তো এরকম তো মনে হয় না। যেরকম বেসিক্যালি ডাল আলু ভাজা খেতে ভালো লাগে, ঝিরি আলু ভাজার সাথে ডাল ওরকমই লাগছে খেতে। তো ডাল আর আলু ভাজার সাথে কিন্তু আমাদের কিন্তু পর্ব কমপ্লিট, হালকা করে খেয়ে নিলাম, কারণ এতগুলো আইটেম আছে তোমাদের তো দেখাতে হবে নাকি, তোমরা কতক্ষণ ধরে ভিডিওটা দেখবে। আর তার সাথে আমার যেটা ডান দিকে কিন্তু একটা কিন্তু খুব ভালো জিনিস একটা কিন্তু আমাকে লোভ দিচ্ছে, সেটা হলো কি হতো এই যে ঝিঙে আলু পোস্ত। আর ঝিঙে আলু পোস্তটা দেখে তো বেশ ভালোই লাগছে। তো চলো এখান থেকে হালকা করে একটু ভাতটা ভাঙবো, ভেঙে হালকা করেই নেবো, বেশি নেবো না, হালকা করে একটুখানি কাই নেবো এখান দিয়ে। তো চলো দেখো ঝিঙে আলু পোস্ত কিন্তু আমার কিন্তু ডাল দিয়ে খেতেও কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট লাগে। কিন্তু তোমরা যদি পোস্তর যদি মেন যদি ফ্লেভার যদি পেতে চাও তাহলে তোমরা কিন্তু এরকমভাবে ঝিঙে আলু পোস্তর যে কাইটা আছে ওর সাথে মেখে ঝিঙে আর আলুর সাথে দিয়ে খেলে কিন্তু বেশ ভালো কিন্তু পোস্তর স্বাদটা বোঝা যায়। তো চলো খাওয়া যাক। ঝিঙে আলু পোস্তটা কিন্তু বেশ ভালো লাগে, বেশ ঘরোয়া রান্না হয়েছে। যেটা মনে হলো যেটা একটা বাঙালি একটা রেস্টুরেন্টে আসলে মানে বাঙালি টাইপের একটা রেস্টুরেন্টে আসলে যেটা চাই মানে ঘরোয়া রান্না ভালো খেতে হবে, তো এটা কিন্তু ঠিক সেরকমই লাগছে। আর তোমরা 4-5টা ঘুরে দেখো, এটা কিন্তু এইটা রেস্টুরেন্টে কিন্তু 2 বছর হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা কিন্তু হেরিটেজ টাইপের একটা রেস্টুরেন্ট লাগছে, মানে একটা প্রপার যেরকম হয় না একটা পাইস হোটেল টাইপ ওরকম কিন্তু অনেকটা কিন্তু ফিলটা দিচ্ছে আমাদের। ফ্যান আছে দেখে কিন্তু বেশ ভালো। আর হ্যাঁ বড় লোকের জন্য একটা টিভি আছে ওই দেখে, এটা কিন্তু তোমরা কিন্তু টিভিরও কিন্তু মজা কিন্তু নিতে পারবে। আমি খাওয়ার মজা নিই, তোমরা দেখে মজা নাও। খাওয়া যাক। বেশ ভালো লাগছে। এবার একটুখানি আমরা স্বাদ নেবো বলে গিয়ে পটলের দোরমা। আচ্ছা এখানে তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু গ্রেভিটা কিন্তু পটলের দোরমা কিন্তু অসাধারণ লাগে। দেখো ফ্লেভার পুরো মাখা মাখা টাইপের। আর পটলের দোরমাটা দেখো কাঠি দিয়ে একটা যেরকম হয় আর কি ফিল করা হয়েছে। আর এখানে গ্রেভিটা, এই গ্রেভিটা কিন্তু অসাধারণ লাগে। আর পটলের দোরমা কিন্তু ওয়ান অফ দ্য মানে ফেভারিট হলো গিয়ে গ্রেভি, কারণ গ্রেভির যদি দম না থাকে তাহলে কিন্তু পটলের দোরমাটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আর আজকে আমি ভদ্র হয়ে গেছি, ভদ্র ব্লগার, মানে ছ্যাবলামি ছেড়ে আমি বড় ব্লগারের মতো ব্লগ করছি। তার জন্য তোমরা একটা সাবস্ক্রাইব করো অবশ্যই এক্ষুনি, আর লাইক চাই বড় করে। সামনে নিয়ে আসো। আচ্ছা পটলটার সাইজ কিন্তু তোমরা কিন্তু এরকম সাইজে একটা পটল পেয়ে যাবে। আর এখানে বাহ ভেতরে কিন্তু বেশ মাল মশলা বেশ ভালোই আছে, বাদাম ফাদাম বেশ ভালো দেওয়া আছে। বাহ 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 ভরে ভরে দিয়েছে তো গো ভেতরে, পনিরের পুর আছে এটা। আচ্ছা আর বাদামও দেখলাম। আচ্ছা বাহ বাহ দেখে তো বেশ ভালো। দেখো ভিডিওর জন্য এরকম দিয়ে দাও না তো বেশি বেশি করে, जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আচ্ছা এরকমই সবসময় দাও। আচ্ছা তো দাদা বলছে এরকমই সবসময় দাও। তো চলো খাওয়া যাক।
এ ক্লাস লাগছে পটলের দোরমাটা। এখানে আসলে তোমরা পটলের দোরমাটা ভাই ট্রাই করো। আমি মাস্ট রিকমেন্ড করবো পটলের দোরমাটা ট্রাই। কেন জানো না, পটলের দোরমাটা যখন খাবে না, গ্রেভিটা অসাধারণ হয়েছে। তার সাথে পটলের ভেতরে যে স্টাফিংটা আছে, পনির দেওয়া ছিল, হচ্ছে পনিরের সাথে একসাথে খাচ্ছ তোমরা, বেস্ট লাগছে। ওয়ান অফ দ্য বেস্ট আইটেম আমি এখানে খেলাম, এটা আমি মনে রাখবো। বিশেষ করে পটলের দোরমাটা হেভি লাগছে খেতে। তো পটলের দোরমাটা খেয়ে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগলো। পটল করতে গিয়ে পটল হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিন্তু আমার এটা আমি মনে রাখবো ভাই, পটলের দোরমাটা আমার হেভি লেগেছে, এটা আমি মনে রাখবো। তোমরা এসে, আমি বারবার বলবো, তোমরা এসে কিন্তু পটলের দোরমাটা কিন্তু এখানে অবশ্যই ট্রাই করো, ঠিক আছে। এবার যেটা মেন, যেটা লোভ লাগছে, সেটা হলো এখানে পাবদা মাছটা যার জন্য নেওয়া। তোমরা কিন্তু 200 টাকা থালিতে কিন্তু এরকম সাইজের একটা পাবদা মাছ পেয়ে যাচ্ছ। মানে এই সাইজটা দেখেছো কতটা সাইজটা আসছে, মানে মোটামুটি আমার হাতের এই মোটামুটি এতটা মতো সাইজ আসছে। মানে হলো তোমরা এত বড় সাইজ দেখো, তো থালা দেখো, সামনে নিয়ে আসো, থালাটা পুরো ভরে গেছে, এতটা বড় পাবদা মাছটা দেখে কিন্তু আলাদাই লোভ লাগছে আমার। এখানে আমি, আর তার সাথে একটু পাবদা মাছের গ্রেভিটা দেয়, পুরো মাখা মাখা গ্রেভি। তো হালকা একটু আমি গ্রেভিটা নেবো এখান দিয়ে, নিয়ে হালকা করে মাখাবো। আচ্ছা, পাবদা মাছ ফ্রেশ কিনা সেটা কিন্তু এখান থেকে দেখলে বোঝা যাবে, যেমন দেখাই দেখা, দেখেছো? দেখে লোভ লাগছে? দেখে লোভ লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর এখানে এসে অবশ্যই খেয়ে যেতে হবে। এবার আমি বলবো এখানে এসে খেয়ে যেতে হবে, কারণ পটলের দোরমাটা আমার মন জিতে নিয়েছে। দেখি পাবদা মাছের এইটা কেমন লাগে। তো চলো পাবদা মাছের এটা খেয়ে দেখি কেমন লাগছে, খাওয়া যাক। জাস্ট অসাধারণ। কি খাবো, পটলের দোরমাটা এত সুন্দর লাগলো, তারপর পাবদা মাছটা যদি এই লেভেলের হয় 200 টাকার থালিতে, তাহলে আর কিছু করার নেই। সামনে নিয়ে আসে একটুখানি। এই পাবদা মাছটা না আমাকে না বারবার প্রেমে পড়ে গিয়েছে। দেখো, দেখে লোভ লাগছে, আমি বারবার দেখাচ্ছি, কারণ আমার ভাই লোভ লাগছে ভাই। আমি ভাই লোভের সাথে সাথে ভাই খাচ্ছি। তোমরা যদি যারা যারা দেখে দেখে লোভ দিচ্ছ, তাহলে অবশ্যই এখানে আসো। আর জিভ দিয়ে জল চলে আসছে, মানে কথা বলতে গিয়ে তোমরা হয়তো বুঝতে পারবে। সেটা ওয়ান অফ দ্য ফেভারিট আমার পাবদা মাছ, আর তার সাথে এরকম বলে মজা এসে যায়, খাওয়ার মজা নাও। মাটন থালি কিন্তু 350 টাকা, আমি তোমাদের বলেই দিয়েছি আগে। আর এখানে কিন্তু তোমরা কিন্তু এরকম একটা সাইজের মাটন, আর তার সাথে এরকম একটা সাইজে কিন্তু মাটন পেয়ে যাবে। আর তার সাথে গ্রেভিটা দেয়, এরকম যদি গ্রেভি হয় না মাটনের, তাহলে আর কিছু লাগে না। একটুখানি একটু গ্রেভিটা একটু বেশি করে নেবো, নিয়ে মাখবো। আচ্ছা, এবার মটন বিশ্লেষণ করবো, যেটা হলো আমার সবথেকে হলো ফেভারিট। আচ্ছা, মাটনটা, বাহ, মাটনটা বেশ চর্বি তো বেশ টপ তো। আর দেখো এখানে কিন্তু কালারটা দেখো, সেই পিঙ্কি পিঙ্কি কালার, যেটা কিন্তু আমার এই পিঙ্কিকে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে, ঠিক আছে। অবভিয়াসলি, কারণ মাটন আছে। বাহ, নরম দেখেছো? তাই তোমাদের মাটনের কোয়ালিটি কিন্তু ভালো আছে, হ্যাঁ, বেশ নরম আছে। সামনে নিয়ে আসো, এই দেখো, এই দেখো চর্বিটা দেখো, লোভ লাগছে চর্বিটা দেখে, পুরো তুলতুল করছে। সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, এইসব সামনে না নিয়ে আসলে হবে না। ও হো হো হো, এরকম মাটন না হলে ভাই মজা আসে না। তো চলো একটুখানি জিপ টেস্ট করি। কোনো এফোর্ট লাগাতে হয়নি, হালকা করে মুখের মধ্যে যাচ্ছে, জাস্ট হালকা। আর মাটনের স্মেলটা যা বেরোচ্ছে না, জাস্ট কিল করছে এটাকে। তো এখানে আর আমি বেশি কিছু রিভিউ দেবো না, এখানে আমি হালকা করে মাটনের গ্রেভি দিয়ে মাখিয়ে মাটন দিয়ে খাওয়া যাক। এই যে স্মাইলটা, মাটন ছাড়া আর কেউ দিতে পারবে না। দেখো এতগুলো খাবার খেলাম, লাস্ট আছে চাটনি। চাটনিটা একটু হালকা করে ট্রাই করবো। চাটনিটাও ভালো। এখানে দেখো, এখানে দেখো আমসত্ত্ব আছে, টমেটো আছে, আর কাজুও দাও, তাই তো, কারণ কাজু একটা আমার মুখে পড়েছে। তো মোটামুটি সবকটাই আমার ডিশ ভালো লাগে, কিন্তু সব থেকে আমার ফেভারিট ডিশ লেগেছে অবভিয়াসলি মাটন। তো মাটন দিয়ে আমি শেষ খাবার দেবো, কিন্তু তার আগে আমি তোমাদের বলে দিই একটা জিনিস, পাবদা মাছটা আমার এ ক্লাস লেগেছে। পটলের দোরমাটা আমি মনে রাখবো, কারণ ওয়ান অফ দ্য আমার ফেভারিট হয়ে গেছে এইখানে এসে। তো তোমরা এই কটা জিনিস কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে, বেশ ভালো লেগেছে। তো আমি এখানে শেষ খাবার আমার দিচ্ছি, কিন্তু তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে, এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। আর এখানে এসে অবশ্যই খেয়ে যাও, আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েই রাখবো, তো ওখান থেকে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে। তো চলো, তোমরা দেখে মজা নাও, আমি খেয়ে মজা নিই। তখন স্লো মোশনের মজা দেখো তোমরা, কারণ আমরা খাই আর মজা নিই। তো চলো, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাওয়ার মজা নাও।
Mm-hmm.